আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ লাগবে না। আল্লাহু আকবার বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না। জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে। আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন, নামাজ ঘুমের চেয়ে উত্তম, তাহলে ও পাপী। যারা সাড়া দিবে সবাই পাপী। কেন? আজানের পূর্বে কোনো কথা চলবে না, সে যতই ভালো কথা হোক। মানুষকে সালাতের জন্য প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। আজান। নিজস্ব কোনো শব্দ চলবে না, তার নাম শরীয়ত। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পরে কারো কোনো সুন্দর কথা ইসলামে গ্রহণ হবে না, তারই নামই বেদাত, তারই নামই বিদাত। রাসূলের পদ্ধতি আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন। নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক। বাহুর উপরে বাহু রেখে রাখেন, নইলে কবজির উপরে কবজি রেখে রাখেন। বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও। পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এটার নাম সানা। আল্লাহু আকবার বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম, সেটা তুমি কবুল করো। এরপরে যদি সূরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরার যদি প্রথমে হয় তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর যদি সূরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী, আরম্ভ করলাম যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সামাদ, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার। হাত দুটি আবার এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো। এই পর্যন্ত উঠিয়ে, হাত এ পর্যন্ত উঠিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা। একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে, আপনি, আপনার স্ত্রী, আপনার বোন, সবারই। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে। মাথা এইভাবে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার, 3 বার 5 বার 10 বার, একটাও বর্ণনা ঠিক নাই, যে যা পারে বলবেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ
তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার পারবেন বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এই পর্যন্ত হাত উঠিয়ে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, অনেক তার প্রশংসা, মিলাস সামাতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ, জমিন পরিমাণ প্রশংসা, মিলা বাইনাহুমা, আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাহিন বাদো, এরপরে যা চাও তাই, এরপরে যা চাও তাই, যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন, এভাবে উঠিয়ে রাখবেন না, বুকে বাঁধবেন না। যে আনোয়ানিকে যে বাঁধছে বাঁধুক। আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি। ২৬ বছর থেকে ফতোয়া লিখছি, ৬ বছর থেকে ফতোয়া পরিচালনা করি। তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি। ছেড়ে দেওয়া হয়েছে, বাস। রুকু থেকে উঠলে সব হাড়ের জোড়কে শশা স্থানে যেতে হবে। তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশা স্থানে যায়নি, আমি যদি ছেড়ে দিই তাহলে শশা স্থানে গেছে। বোঝা গেল না কথা? রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে? শশা স্থানে, নিজ নিজ স্থানে যেতে হবে। আমি এখন এভাবে ধরে আছি, নিজ স্থানে যাবে কি? ফাঁকা থেকে গেছে। আর যদি ছেড়ে দিই শশা স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে শশা স্থানে যেতে হবে। চলেন এবার সিজদায়। সিজদায় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু নাসজুদা সাবাতে আযাম, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে, বোঝা গেল না? দুটাই মাটিতে লেগে থাকবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, 7টা লেগে থাকবে। সিজদার সময় কখনো গাও হাত চুলকাবেন না। যদি গাও হাত চুলকাতে হয় সিজদা থেকে উঠে আসেন তারপরে। কেন? সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে, তাহলে এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টা। আদেশের উল্টা হয়ে গেছে। যদি সিজদার সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে? 6টা হয়ে যাবে। আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে। এই জন্য এটা এর সময় কিছু করা হবে না। আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে। কোনো সময় জামার হাত জড়িয়ে সালাত আদায় করবেন না, খুলে রাখবেন। পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না, যদি জড়াতে হয় উপরে। আর মনে রাখেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ যাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে থাকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে। এর সাথে আপোষ কিছু নেই। বউ বলছে কি যে তুমি পর ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, বলুক। মেয়ে বলছে, বোনেরা বলছে, বলুক, যে যা বলে বলুক। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখছি 60, তারপরে দেখবো একদিন নেই। তো বউ সাথ দিবে না বোনেরা সাথ দিবে? কে সাথ দিবে? কেউ। দেখতে দেখতে দেখবেন হঠাৎ, আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি 33 বছর চলছে। আমিও অবাক। এই তো সেদিন এই এলাকায় এসেছিলাম। আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুর রাজাক শীতের দিন একটু পোশাক পরো, এইভাবে বক্তব্য দিচ্ছ কেন? ক্ষতি হয়ে যাবে। তা আমি তার কথাটাকে হিসাব করলাম না, কেন আমাকে বলছে। দুরুল হুদা আইয়ুবী বলছেন এই বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস বেটা, মরবি রে তুই, মরবি, কয়দিন বাঁচবি রে তুই? বক্তব্য দিয়ে ফল খাবি বেটা, কথা কম বল। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, 65 বছর থেকে। কে বলছে এগুলো বলেন তো? দুরুল হুদা আইয়ুবী, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওনারা পুরাতন মানুষ,
শেষের সময় আমার সাথে দেখা হয়েছে, আমি বক্তব্য দিতে যাওয়ার আগে দেখি সব মানুষ আমার পাশে বসে আছে, গল্প চলছে, কে কি বলছে, ফতোয়া পড়ায়। উনি ঘর থেকে বের হয়ে দেখলেন, দেখি আব্দুর রাজ্জাকের চতুর্দিকে মানুষ বসে আছে। বক্তব্য দিয়ে যখন নেমে আসি, মানুষ পিছে পিছে আসে, যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয়। তখন এগুলো বলছেন যে এগুলো এত কথা বলিস না বেটা, আগেও বলিস না পরেও বলিস না বেটা, তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন, আর ফল খাবি বেটা। একেবারে মনে হচ্ছে এখনকার কথা। আর দুরুল হুদা আর আব্দুস সাত্তার 30 আলী বলছেন এভাবে গায়ে হাত, হ্যাঁ ছোট ভাই মুহাদ্দিস মানুষ, হাদিস বর্ণনা করে, দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মুহাদ্দিস হিসাবে কবুল করো। আর আবু তাহের বর্ধমানী বলছেন, তুমি তো ভালোই কোরআন হাদিস বুঝো দেখি, তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য, তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা, তুমি তো সেদিন ফতোয়া বোর্ডে, তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা, তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে। এই কথা বলছেন আবু তাহের বর্ধমানী। এটা নওদার পাড়া। এসব শেষের সময়, অল্প সময়ের ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, দুই হাতকে কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা জমা করে, কোনোই উঠিয়ে রাখবেন, নারী পুরুষ সবার একা। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা, এটা না যায়, এই সালাত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে, কিন্তু পুরুষেরা কেন নাভির নিচে? পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সালাত আদায় করছে, মহিলারা কেন এরকম করছে? চাপাই নবমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু, বুককে উরু থেকে পৃথক করিও না, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবু পায়জামা পরিও, শাড়ি পরলে ল্যাঙ্গট পরিও বুবু, এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা। শাড়ি পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, ব্লাউজ গায়ে আছে, তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহ ভালো জানে। মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে। মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে, এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না, যাওয়া হারাম। আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে, মোহনপুর, চারঘাটে, বাঘা, এগুলো আহলে হাদিস এলাকা, কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে, খোলা মাঠে না আসতে পারে, এই গ্রাম বের করে দিতে হবে যে কোনো মূল্যে। ধর্ম এরকম নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে, আয়েশাকে পাঠাননি। সিজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা, একাধিকবার বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরুল নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন। এ হলো এক রেকাত। এইভাবে আর এক রেকাত, দুই রেকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের উপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন। আর যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে ভাবে খাড়া রেখে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে
তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি, দুইটা। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখুন। আমার দিনী বোনেরা প্রজেক্টর আছে কিনা জানি না, দেখেন। এই যে প্রথম দুটা জমা করেন, কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা, তারপরে 3 নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে। একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে। নড়া মানে শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারের উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তোমাকে ক্ষমা করো। মাগফিরাতু মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াত ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরো যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলবেন। তারপরে সালাম ফিরবেন। আরো কিছু মুখস্থ থাকলে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র দোয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে, ঋণ কর্য থেকে। খবরদার, ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না। আপনি মরে গেলে বউরা কিন্তু থাকবে, ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে। আপনার জানা যায় জায়েজ নয়, তো আপনার এগুলো আর কি দিয়ে মাফ হবে? ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা করবেন না, জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন, ঋণ নিয়ে নয়। এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ। আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন। এরপরে যা হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায়ের অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে, মক্তব চালু করার অনুরোধ জানিয়ে, 23-24 সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে, বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, এটা পত্রিকা হাতে করে যাবেন। আর আপনাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ, প্রিয় সন্তান, প্রিয় ভাই আব্দুল্লাহ, ওর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, সবাই মিন্নাতুল বারী নিয়ে যান। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আর যে বলছিলাম আমার দিনী বোনদের জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আমার দিনী বোনদের জন্য বলছিলাম কেন হব অবরোধ বাসিনী, আমার দিনী বোনদের জন্য বলছিলাম সম অধিকার নয় মর্যাদা চাই। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি। কেউ একটা বই ছেড়ে যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে। আগে ডাক্তার সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটাই হলো আমাদের দিন প্রচারের মাধ্যম। মুখে কলমে মিডিয়ায় আপনাকে কলম মূল্যায়ন করতে হবে।
50 টাকা 200 টাকা 100 টাকা বড় কথা নয়, চায়ের স্টলের পাশ দিয়ে যেতে শেষ হয়ে যাবে। অতএব সবাইকে বইগুলো আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালায়, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে? কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো, শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়, একে গ্রামের ভাষায় বলে 8 মোংলা। 8 মোংলা হারাম, 8 মোংলা নাজায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর 8 মোংলায় যাবে না, খবরদার নয়। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি? পেশাব পায়খানা চলাকালীন সময়, শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। টয়লেটে ঢোকে করতে পারেন, টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়েছে ওপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগি চলবে না, জিকির চলবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ। এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে? জি, সরবে হবে। মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ও, তুমি এটা বুঝতে পারোনি। ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে। বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন, প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন? পাগলার কথা লিখে গে। হুজুর, আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন। যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুলে দেন বগল থেকে মূর্তি নামানোর জন্য। এগুলো মিথ্যে কথা, অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর, কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাইরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে, তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে? না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না, হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না, বন্ধ করে রাখতে, ঢেকে রাখতে। মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায়। জি না, মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না। প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে, প্রয়োজন থাকলে দিতে হবে। অপচয় খরচের জবাব দিবেন কি? সভাপতি হয়ে টাইলস লাগাবেন, কেউ মসজিদে নাই, তাহলে তো আব্দুল্লাহর বক্তব্য ঠিকই হলো যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত, তো মসজিদ আবাদ করবে কে?
সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে? চল, মিনারে ওই সব বাল্ব দেওয়া যাবে না। আলোর প্রয়োজন হলে দিতে পারে একটু। শুকরিয়া, দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভাই বোন কথা শুনলেন। আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আর 23-24 অবশ্যই আসবেন। আপনারা যদি আপনাদের সম্মেলনে না জানতে যাবেন কোথায়? জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান, এটা আমি মনে করি। আমার আন্তরিক ভালোবাসা বজায় রেখে অবশ্যই 23-24-এ আসবেন। বিদেশি মেহমান থাকবে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ